হিনো RN8 মড, যেটা আমি বেশ কিছুদিন আগে রিভিউ করেছিলাম। আর তারপরে কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে মডটা রিলিজ হলে আমি ইনশাল্লাহ আমি রিভিউ করে আপনাদেরকে জানিয়ে দিব। আর এটা হচ্ছে মডটার দেখতে বাহির সাইডটা। আর এটাতে দুইটা অ্যানিমেশন আছে। দুইটা অ্যানিমেশনের এক নম্বর অ্যানিমেশনটা হচ্ছে বক্স খুলবে, যেখানে মালামাল নেওয়া যায়। দ্বিতীয় নম্বর অ্যানিমেশনটা হচ্ছে ইঞ্জিন বক্সটা খুলবে, এখান থেকে আপনারা হচ্ছে ইঞ্জিনটা দেখতে পারেন। আর এই সাইড থেকে আপনারা দেখতেছেন এখানে লাগেজ রাখা আছে। এখন আমরা দেখবো এটার কন্ট্রোলিং প্লাস এটা ব্রেক ট্রেক কেমন, এটি দেখবো। তো এটা আমি বাইরে থেকে ড্রাইভিং করতেছি, ভালোই লাগতেছে, কোনো সমস্যা আমি এখন পর্যন্ত পাই নাই। স্পিড নিয়েও কোনো আমার তেমন অভিযোগ নেই। স্পিডটা একটু স্লো উঠলে মনে হয় আর একটু বেশি ভালো হতো। স্পিডটা একবারে বেশি মানে পিক আপে দেওয়ার সাথে সাথে আর কি অনেক দ্রুত স্পিড উঠে যায়। এটা যদি একটু স্লো থাকতো তাহলে মানে আরও ভালো হতো। আর এই মডটার আমি ড্যাশবোর্ডটা একটু পরে দেখাচ্ছি। এটা হচ্ছে বাহির সাইড থেকে আপনারা দেখতেছেন আমার সামনে কিন্তু উঁচা জায়গা, তারপরে কিন্তু ভালোই কিন্তু পিক আপে এটা উঠতেছে, দেখতে পারতেছেন আপনারা। আর এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি, এটা সেল ছিল, এখন কিন্তু আপনারা ফ্রিতে ওই লিঙ্কটা পেয়ে যাচ্ছেন। আর এখন আমি এটার ড্যাশবোর্ড ভিউটা একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি, একটু সামনে ওভারটেক করার পরে আমি দেখাচ্ছি। এই যে এখন আমি ড্যাশবোর্ড ভিউটা দেখাচ্ছি। তো এটা কিন্তু আপনারা অনেকে ভাবতে পারেন যে এটা স্কেনিয়ার মডেলটা, শুধু লোগোটা করা হয়েছে, ওরকম কিছুই না ভাই। আপনারা এটাতে কিন্তু কোনো স্কিনে কিন্তু কোনো লোগো লাগানো হয়নি। এটা কিন্তু মডেল 3D মডেলের কিন্তু হিনো লোগোটা দেওয়া আছে, আপনারা ডাউনলোড করলেই বুঝতে পারবেন। আর এটা হচ্ছে দুইটা ভিউ থাকবে, একটা হচ্ছে প্যাসেঞ্জার ভিউ আর একটা হচ্ছে ড্রাইভার ভিউ। তো আপনারা যেখান থেকে লিঙ্কটা ডাউনলোড করবেন ওখানে আপনারা দুইটা লিঙ্কই পেয়ে যাবেন, প্লাস স্ক্রিনগুলোও পেয়ে যাবেন ওখান থেকে। আপনারা ওখান থেকে সরাসরি ডাউনলোড করে নেবেন দুইটা ভিউতে। এটা হচ্ছে ড্রাইভার ভিউ, আর আপনারা আরেকটা ভিউ পাবেন, ওটা হচ্ছে প্যাসেঞ্জার ভিউ থাকবে। আপনারা চাইলে যে কোনো একটা নিয়ে আর কি খেলতে পারেন। তবে একটা জিনিস আর কি একটু খারাপ লাগলো আমার কাছে, সেটা হচ্ছে এটা সাইজটা বেশি, যার কারণে হয়তো বা একটু লো ডিভাইস একটু ল্যাগ পেতে পারেন এই মডটা যারা ইউজ করবেন তারা। এছাড়া কোনো সমস্যা আমি পাইনি, আমার ডিভাইসে যদিও পাইনি, মানে সাইজটার জন্য আর কি আমি আর কি অনুমান করলাম যে হালকা একটু ল্যাগ দিতে পারে। আর এখানে আরেকটা জিনিস ভালো লাগছে আমার কাছে, যে পিছনের যে সিনটা আছে ওইটা সিসি ক্যামেরার মাধ্যমে যে সামনে মনিটরে দেখা যায়, তো ওই অপশনটা কিন্তু আপনারা সামনে পেয়ে যাচ্ছেন। দেখুন আমি ওভারটেক করতেছি, ওখান থেকে কিন্তু পিছনের ক্যামেরাটা ওই যে সামনের জিপিএস এর নিচেই কিন্তু দেওয়া আছে। এখান থেকে আপনি ওভারটেক করলে ওই যে এখানে জিপিএস এর দিকে তাকালে দেখতে পারবেন যে আপনি কি কি বাস ওভারটেক করতেছেন এবং কোনোটার গায়ে লাগলো কিনা সেটা কিন্তু খুব সহজেই কিন্তু দেখতে পারবেন। তো যাই হোক, আজকে রিভিউটা এই পর্যন্তই। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন